নমস্কার, আমি শতাব্দী মাস্টারক, কলকাতায় থাকি। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার আমি একজন সদস্যা। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার সম্পাদক দাদা শ্রী শঙ্কর হালদার মহাশয়, অতসী দিদি এবং সমস্ত সভ্যদেরকে আমার আন্তরিক প্রণাম, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন আমার লেখা নাটক বৃষ্টি ভেজা সকাল। এই নাটকে সুনীলের চরিত্রে যিনি অভিনয় করেছেন বিশিষ্ট মঞ্চ অভিনেতা এবং বাচিক শিল্পী শ্রী বিভাস দত্ত মহাশয়, নিরুর চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী আইভি কর্মকার এবং জবার চরিত্রে রয়েছি আমি নিজে, শতাব্দী মাস্টার। আপনারা দেখুন বৃষ্টি ভেজা সকাল। আহ, বৃষ্টির ছাঁটে ঘরটা একদম ভিজে যাচ্ছে। জবাটা যে কি করে, রাত্রিরে জানলাগুলো বন্ধ করেনি। যাই, উঠে জানলাগুলো বন্ধ করে দি। এ কি, নীরু কোথায়? নীরু, নীরু, উহ, কোথায় যে গেল? রাস্তায় বেরিয়ে গেল না তো? জবা, না, ওকে ডেকে কোনো লাভ নেই। কাল সারাদিন খেটেছে মেয়েটা। আমি দেখি সদর দরজাটা তো বন্ধ, তাহলে তো বাইরে যায়নি। এই বৃষ্টিতে কোথায় যাবে? ছাতে দেখি তো একবার, ছাতে গিয়ে। এ কি নীরু, তুমি এত বৃষ্টিতে ভিজছো কেন? সুনীল, তুমি এসেছো? দেখো কেমন সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। নীরু, নীরু, তুমি তুমি কথা বলছো? হ্যাঁ, আমাকে চিনতে পারছো? সেই আগের মতো তুমি আবার কথা বলছো? দূর বাবা, অত দূরে দাঁড়িয়ে কি বলছো? বৃষ্টির আওয়াজে তো কিছুই শুনতে পাচ্ছি না। এখানে আমার পাশে এসে দাঁড়াও না। না না, তুমি চলে এসো। এত বৃষ্টিতে ভিজো না, আবার ঠান্ডা লেগে যাবে। তোমার ওই অ্যাজমাটাও বেড়ে যাবে। কি যে বলো, আজ প্রথম ভিজছি নাকি? তোমার মনে আছে আমাদের পুরনো দিনের কথা? হ্যাঁ গো, সব মনে আছে। আজ থেকে 50 বছর আগে খোলা চুলে তোমাকে দেখে বকুল ফুল দিয়েছিলাম। ধুর, ওটা বকুল ছিল না, ওটা ছিল কদম ফুল। মনে নেই? আমার ভালো লাগতো বলে গেটের ধারে তুমি কদম গাছ বসালে। আর তারপর তোমার বড় ছেলে বাড়িটাকে বড় করতে হবে বলে গাছটাকে কেটে দিল। জানো, গাছটা তখন অনেক বড় হয়েছিল। বর্ষাকালে থোকা থোকা কদম ফুল ফুটতো আর ঝরে পড়তো মাটিতে। আমি ঘর সাজাতাম সেই ফুলগুলো দিয়ে। জানি জানি, সব জানি। যেদিন গাছটাকে কাটলো, তুমি কথা বলা বন্ধ করে দিয়েছিলে। তারপর 10 বছর কেটে গেছে তোমার স্বর না শুনে। আমি তো সেদিন আমার সামনে আমার সন্তানের মৃত্যু দেখলাম। আটকাতে পারলাম না, কিছুতেই না। ও কোনো কথা শুনলো না, ও বুঝলো না গাছটা আমার প্রথম সন্তান ছিল। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তোমাকে দেওয়া আমার উপহার। যেদিন গাছটা লাগালাম, বৃষ্টিতে সারা দুপুর আমি ভিজেছিলাম, আর তুমিও আমার মাথায় ছাতা ধরার জন্য ব্যাকুল ছিলে। হ্যাঁ, তা একটু ছিলামই। আমি তো জানতাম তোমার ঠান্ডা লাগার ধাত। আচ্ছা, কাল তো আমাদের বিয়ের 50 বছর পেরিয়ে গেল। বাড়িতে কত লোক, কত আলো, কত ফুল দিয়ে সাজানো হলো। তুমি তো কোনো কথা বললে না, চুপ করে তাকিয়ে রইলে। ও, তাই বুঝি? তোমার মনে আছে
আমাদের বিয়ের দিন সারা কলকাতা জলে ভেসে যাচ্ছিল। এক হাঁটু জল, রাস্তায় নৌকো নামানোর অবস্থা। তোমাদের বাড়িতে জল ঢুকে একেবারে তছনছ। তার মনে নেই? তোমার বাবা বললেন বর আসতে পারবে না, মোটর গাড়ি চালানো যাচ্ছে না। আমরা যখন চিন্তায় মগ্ন, তখন হঠাৎ রব উঠল। একটা ছেলে হাফ প্যান্ট পরে বাড়িতে ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে হবে না শুনে সাঁতার কেটে চলে এসেছিলাম। তোমাকে তো আর কিছুতেই লগ্নভ্রষ্টা করা যাবে না, তাই না? কেউ যখন তোমায় চিনতে পারছিল না, তখন আমার বাবা তোমায় চিনে পরিচয় দিল, আর তোমাদের বাড়িতে জানালো বর এসে গেছে। কি মজা হয়েছিল বলো তো। তত্ত্বের নতুন ধুতি পাঞ্জাবি পরে আমি বিয়েতে বসলাম। ঠাকুরমশাই না আসায় তোমার জ্যাঠা আমাদের বিয়ে দিলেন। হ্যাঁ, সেই কবেকার কথা। আচ্ছা নীরু, অনেক গল্প হয়েছে, এইবার আর ভিজো না। চলো নিচে গরম গরম চা খাই। দাঁড়াও না, যাবো তো, আর একটু থাকি না কিছুক্ষণ তোমার কাছে। আরে আমাদের তো বয়স হয়েছে, ঠান্ডা লেগে যাবে। তুমি তো একেবারে সপে ভিজে গেছো, আর আমিও ভিজে গেছি। চলো চলো ঘরে যাই। ঘর? কোন ঘর? কোন ঘর আবার কি? তোমার ঘর, মানে আমাদের ঘর। ঘরে যে আমার দম বন্ধ হয়ে আসে, তার চেয়ে এই বেশ ভালো। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে আমরা গল্প করি। না না নীরু, কথা শোনো, নিচে চলো। আর এতদিন বাদে তুমি কথা বলছো, সবাইকে সেটা জানাতে হবে না? কাকে জানাবে? কাকে আবার? আমাদের ছেলেদের, বৌমাকে, তোমার আদরের নাতি নাতনিদের। না, কাউকে কিচ্ছুটি জানিও না। এই কথা শুধু তোমার আর আমার মধ্যেই থাক। সে আবার কি কথা? ওরা তো খুব খুশি হবে। তোমার আমার যা গোপন কথা, তা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। ওরা জানলে তাই নিয়ে অনেক কথা বলবে। অত কথা আমার ভালো লাগে না। তুমি ওদের কিচ্ছু জানাবে না, বলো। কথা দাও, কথা দাও আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা, জানাবো না, হয়েছে। কিন্তু তোমাকে এখন ঘরে যেতে হবে, আর ভেজা চলবে না। বয়স তো 70 পেরিয়ে গেল। এখন যদি ঠান্ডাটা লাগে তখন কি হবে ভেবে দেখেছো? না গো, আর ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগার দিন আমার ফুরিয়ে গেছে। তুমি ঘরে যাও, আমি পরে যাব। না না নীরু, এক্ষুনি চলো। আর না, কথা শোনো লক্ষ্মীটি আমার, একটু কথা শোনো। আচ্ছা চলো, তুমি সিঁড়ি দিয়ে সাবধানে ধরে ধরে নামো। আমি নামছি তোমার পেছনে, ঠিক যেমন সারা জীবন তোমার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, সেই রকম। আচ্ছা তাই হোক। আরে এ এ- এ কি, ভিজে সপে কাপড়ে খাটে শুয়ে পড়লে কেন? বিছানাটা তো ভিজে যাবে। ওঠো, উঠে পড়ো। দাদাবাবু, দাদাবাবু, কখন থেকে তোমায় খুঁজছি। তুমি এত ভিজে কোত্থেকে এলে? হ্যাঁ, ছাতে গিয়েছিলাম তোর বৌদিমণিকে ডেকে আনতে। জানিস জবা, তোর বৌদিমণি ছাতে গিয়ে বৃষ্টিতে ভিজছিল, আর দেখ কেমন ভিজে গায়ে বিছানায় শুয়ে পড়লো। কি কি বলছো তুমি দাদাবাবু? আমি তো বৌদিমণিকে ঘরে শুয়ে থাকতে দেখলুম, হ্যাঁ, আর তোমায় কোথাও দেখতেই পাচ্ছিলুম না। কত করে খুঁজলুম সারা বাড়ি, আর এখন দেখছি তুমি ঘরে কাক ভিজে হয়ে দাঁড়িয়ে আছো। বাজে না বকে বৌদিকে উঠিয়ে তাড়াতাড়ি কাপড়টা ছাড়িয়ে দে। যত সব জুটেছে আমার কপালে। দেখি এ কি, হ্যাঁ? বৌদি পুরো ঠান্ডা কাঠ হয়ে গেছে দাদাবাবু। হ্যাঁ, আমি ডাক্তার কাকাকে ফোন করছি, আর বড়দা ছোটদাকেও আসতে বলছি। ও বড়দা, ও ছোটদা। কি কি বলছিস জবা? হ্যাঁ, নীরু, নীরু, ও নীরু, ওঠো না গো,
এই তো এত কথা বলছিলে, আবার চুপ করে গেলে কেন? হ্যাঁ, চলো চলো, আমরা আবার বৃষ্টিতে ভিজতে যাব। ওঠো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বৃষ্টি থেমে যাবে এবার। আরে ওঠো না, ও ওঠো না। নিরু, 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 কথা বলো। কি হলো নিরু? নিরু, নিরু।